রহমানির রহিম। আলহামদুলিল্লাহ, এই যাবৎকালে আমরা নেক্সট.জেএস এর ফ্রন্ট এন্ডে যত বিষয় আছে, মানে নেক্সট.জেএস এর ফ্রন্ট এন্ডের রাউট কিভাবে, কমপ্লেক্স রাউটিং কিভাবে হ্যান্ডেল করে, কিভাবে টেমপ্লেট হ্যান্ডেল করে, কিভাবে ডিজাইন করে, সবকিছু আমরা কি করছি অলরেডি শেখা শেষ করছি। আলহামদুলিল্লাহ, আমরা যদি সঠিকভাবে জাভাস্ক্রিপ্ট পারি, রিঅ্যাক্ট.জেএস পারি, এবং এই যে এতদিন যে শিখেছি এতটুকু নেক্সট.জেএস পারি, তাহলে আমরা অনায়াসে নিজেকে ফ্রন্ট এন্ড ডেভেলপার বলতেই পারি। ঠিক আছে, এবং আমরা কিন্তু যে কোনো ফ্রন্ট এন্ড টাস্ক এখন করতে পারবো। মানে কোনো একটা ক্লায়েন্ট যদি আমাকে একটা HTML দেয়, বলে যে এটা রিঅ্যাক্ট.জেএস এ কনভার্ট করতে বা নেক্সট.জেএস এ কনভার্ট করতে, এই কাজটা কিন্তু আমাদের জন্য এখন সহজ হবে, মানে খুব একটা কঠিন হবে না। ঠিক আছে, আজ থেকে আমরা শুরু করবো ব্যাক এন্ড। এটা কোনটা? নেক্সট.জেএস এর ব্যাক এন্ড। আমাদের কিন্তু মানস্ট্যাকের এক্সপ্রেস.জেএস, নোট.জেএস এগুলো কিন্তু আমরা শিখবোই, ওটা কিন্তু পরে আসতেছে। আমরা এখন নেক্সট.জেএস এর মধ্যেই আমরা ব্যাক এন্ড করে ফেলতে পারি, এই বিষয়টা আজকে থেকে আমরা দেখব। তো ব্যাক এন্ড বোঝার আগে আমাকে আগে বুঝতে হবে যে ব্যাক এন্ড আসলে কি আর ফ্রন্ট এন্ড আসলে কি, তাই না? ফ্রন্ট এন্ড হচ্ছে ক্লায়েন্ট যেটা ব্রাউজারে দেখতে পায়, সেটাকে বলে ফ্রন্ট এন্ড। আর ব্যাক এন্ড হচ্ছে ক্লায়েন্ট যেটা ব্রাউজারে দেখতে পায় না। ধরো তুমি একটা, এই যে ফটো ফিডটা যখন ক্লিক রিলোড দিলা, এখন এই ফটোটা কিন্তু আসলো, ফটোটা কিন্তু মানে রিয়েল লাইফ প্রজেক্টে তোমার কোন একটা ডাটাবেজের মধ্যে থাকবে হয়তো, বা কোন একটা সার্ভারে থাকবে, সেখান থেকে তোমাকে ফটোটা আনতে হবে। তাহলে ওই সার্ভারটা কিন্তু ব্যাক এন্ড, ওটা কিন্তু তুমি নিজ চোখে দেখতে পারতেছো না। তাহলে যখন ক্লায়েন্ট এই ফটো ফিড ইউআরএল এ হিট করলো, তখন কিন্তু এই ফ্রন্ট এন্ড করবে কি, ওই পিছনের সার্ভারকে রিকোয়েস্ট করবে যে আমাকে এই ফটোগুলো দাও। তাহলে ব্যাক এন্ড কিন্তু কি করবে, ব্যাক এন্ডেরও একটা ইউআরএল আছে, সে ওই ইউআরএলটার মধ্যে এই ফটোগুলোকে তোমাকে দিয়ে দিবে। এটা কিন্তু ক্লায়েন্ট দেখতে পাচ্ছে না, এটা কিন্তু ব্যাক এন্ডে তুমি তৈরি করে রাখছো। এখন যখন তুমি এই ফটো ফিড ইউআরএল এ হিট করলা, তখন এই ক্লায়েন্ট সাইড করবে কি, ক্লায়েন্ট সাইডে তো তুমি জাভাস্ক্রিপ্ট লিখে রাখছো রিঅ্যাক্ট.জেএস, সে কিন্তু তার কাছে কিন্তু এই ফটোগুলো নাই। সে করবে কি, সার্ভারে ওই ইউআরএল হিট করবে, এই আমাকে এই ফটোগুলো দে। তখন সার্ভার কিন্তু পিছন দিয়ে রানিং, সে করবে কি, ফটোটা তোমাকে দিয়ে দিবে। দেওয়ার পরে যখন রিঅ্যাক্ট.জেএস ফটোগুলোকে পেয়ে গেল, তখন সেখানে সাজিয়ে তোমাকে দেখাই দিল। এটাই হচ্ছে ফ্রন্ট এন্ড আর ব্যাক এন্ড। তার মানে আমরা ডাটা চাই, ধরো আমি একটা হোম পেজে আছি, ধরো এই যে মেইন পেজ লেখাটা আসতেছে, এইটা ধরো ডাটাবেস থেকে আসবে। তাহলে এই ডাটাবেসটা তো আছে ব্যাক এন্ডে, তাহলে আমাকে অবশ্যই রিঅ্যাক্ট.জেএস এর সাহায্যে অথবা নেক্সট.জেএস এর সাহায্যে কি করতে হবে, ওই ব্যাক এন্ড ইউআরএল আমাকে হিট করতে হবে, তাই না? তাহলে ওই ইউআরএল থেকে ডাটাটা যখন আমাকে দিবে, তারপরে ওই ডাটাটাকে নিয়ে আমি কি করতে পারবো, এখানে বসায় দিতে পারবো। তার মানে ব্যাক এন্ড কিন্তু খালি চোখে দেখা যাচ্ছে না, ব্যাক এন্ড জানে শুধুমাত্র রিঅ্যাক্ট.জেএস। রিঅ্যাক্ট.জেএস এটা পিছন দিয়ে কল করে। তার মানে তোমাকে তাকে ব্যাক এন্ডটা বানাইতে হবে নাকি, বা না বানালে তার এই ডাটা তুমি আনতে পারতেছে না। এই বানানোর জন্য এই এই ব্যবস্থাটাও নেক্সট.জেএস এর মধ্যেই আছে। ঠিক আছে, এটাকে বলে নেক্সট.জেএস এর রাউট হ্যান্ডেলার। ঠিক আছে, তুমি যখন ব্যাক এন্ড নিয়ে কাজ করবা, তখন সিম্পলি ধরো এই মেইন ডট পেজ আছে না, দেখো এই যে, তাহলে তোমার সোর্সের মধ্যে অ্যাপের মধ্যে যেগুলো, সেগুলোই তো রাউট হিসেবে গণ্য হচ্ছে, তাই না? তাহলে অ্যাপের ধরো হোম পেজ, ধরো অ্যাপের মধ্যে এটা ধরো তোমার এই পেজ ডট টিএক্সএস থেকে তাহলে আসতেছে, তাই না? এখন যদি তুমি চাও যে একটা ইউআরএল বানাইতে, যেখানে তুমি ব্যাকএন্ড ডাটা চাও, ব্যাকএন্ড ডাটা আসবে যেখান থেকে, তাহলে তুমি যদি এখানে সিম্পলি অ্যাপের মধ্যে পেজ ডট টিএক্সএস যেখানে আছে, অ্যাপের মধ্যে না, তুমি একটা আরেকটা রাউটের মধ্যে যাও, তাহলে বুঝাইতে সুবিধা। ধরো সুবিধা কোন জায়গায়, এখানে যাই, এই ইয়াহিয়াটা সবচেয়ে সুবিধা, কারণ ইয়াহিয়ার মধ্যে শুধু পেজ আছে আর কিচ্ছু নেই। ঠিক আছে, স্ল্যাশ ইয়াহিয়া গেলাম, ইয়াহিয়া পেজটা আসলো, লেআউট থেকে লেআউট আসলো, আর এই পেজ থেকে পেজ আসলো। ঠিক আছে, এই যে পেজটা আসলো, আর উপরে সার্চ এয়ারটা আসছে, এই যে সবার যে লেআউটটা এখান থেকে আসছে। এটা তো তুমি জানোই, এটা তো আর বলার কিছু নেই। মাঝে মাঝে আর কি প্যাচ লাগে, যারা একটু কম প্র্যাকটিস করে বাসায়, তাদের হয় কি, ওই যে আগের টপিক গুলো তো তারা পড়ে নেই। এখানে হয় কি, নতুন যখন একটা কিছু দেখে, মানে আগের গুলোই তার মাথায় ঘুরতে থাকে, মানে আগের বিষয় তো তার সলভ হয় নাই, এই জন্য নতুন বিষয়ের মাথায় আসে না। আচ্ছা, যাই হোক, এই জন্য আমি বারবার বলি আর কি, এক জিনিস আবার বলি, রিপিটেডলি বলি। আচ্ছা, এখন ইউআই এর মধ্যে তাহলে পেজ থেকে ইউআইটা পাচ্ছে, তাই না?
এখন যদি তুমি চাও যে এটা এটা ফ্রন্ট এন্ড হবে না, এই ইউআরএলটা হয়ে যাবে ব্যাক এন্ড, তাহলে তুমি এখানে ইআইআর মধ্যে রাউট ডট টিএসএস নামে, এটা কিন্তু জেএসএক্স না, এটা কিন্তু শুধু জাস্ট একটা টিএসএস ফাইল, ঠিক আছে? এটা কিন্তু টিএসএক্স দিলে হবে না, এটা টিএস দিতে হবে শুধু, এই দিলা, বাস, এটা হয়ে গেল ব্যাক এন্ড, ঠিক আছে? এখন কিন্তু আর এই ইউআরএল হিট করলে আর পেজ থেকে দেখাবে না, দেখাবে রাউট থেকেই। এই দেখো এই পেজটা নাই, দেখছো গায়েব। তার মানে ব্যাক এন্ডের প্রায়োরিটি ফ্রন্ট এন্ড থেকে আগে। ফ্রন্ট এন্ড হচ্ছে পেজ ডট টিএসএস, কিন্তু ব্যাক এন্ড হচ্ছে রাউট ডট টিএসএস, এইটার প্রায়োরিটি নেক্সট আগে দিবে, ঠিক আছে? তাহলে রাউট, তাহলে এখানে আর পেজটা আর দেখাবে না, দেখাবে এই রাউট থেকেই, যেহেতু কিছু নাই এই জন্য এরর আসতেছে, ঠিক আছে? তাহলে তুমি প্রথম একটা রাউট তৈরি করো। ক্লায়েন্ট যখন ব্রাউজারে এই লিঙ্কটা হিট করে তখন এটাকে বলে আমরা এটাকে বলি গেট রিকোয়েস্ট, ঠিক আছে? ক্লায়েন্ট যখন কোনো একটা পোস্ট সার্ভারে দেওয়ার জন্য রিকোয়েস্ট করে, মানে কোনো একটা কিছু নেওয়ার জন্য রিকোয়েস্ট করলে তাকে বলি গেট রিকোয়েস্ট। কারণ এখানে এটা হবে গেট, কারণ আমি একটা জিনিস নিতে যাচ্ছি। ক্লায়েন্ট যদি কোনো একটা পোস্ট করতে চায়, ধরো ডাটাবেজে একটা পোস্টকে ডাটাবেজে রাইট করবে, সেটাকে বলবো পোস্ট রিকোয়েস্ট। ক্লায়েন্ট যদি কোনো একটা মানে পোস্টে ডাটাবেজের কিছু একটা আপডেট করতে চায়, তাহলে আমরা তাকে বলি পুট রিকোয়েস্ট। যদি ক্লায়েন্ট ডাটাবেজের কিছু একটা ডিলিট করতে চায়, তাকে আমরা কি বলি? ডিলিট রিকোয়েস্ট। তাহলে এই মুহূর্তে আমরা যেহেতু গেট করতেছি, আমরা কি করতেছি? ইয়াতে হিট করতেছি, এটাকে বলবো গেট রিকোয়েস্ট। তাহলে এইভাবে লিখতে হয় নেক্সট, দেখো এক্সপোর্ট অ্যাসিং ফাংশন, এটা কিন্তু অ্যাসিং ফাংশন দিতে হবে। কেন? কারণ এই রাউট হ্যান্ডলার হচ্ছে কি একটা অ্যাসিং ফাংশন, এই জন্য সবসময় অ্যাসিং কি করতে হবে, অ্যাসিং ছাড়া হবে না, ঠিক আছে? এটা মনে রাখবে। আচ্ছা, তাহলে অ্যাসিং ফাংশন দেওয়ার পর তুমি যে মেথড, সেই মেথডের নাম দিবে গেট মেথড। এটা অবশ্যই এই নামেই হইতে হবে, অন্য নাম দিলে হবে না, গেট। তাহলে এটাকে একটা ফাংশন। এখন এই ফাংশনের মধ্যে ক্লায়েন্ট কিন্তু এই গেট মেথড হিট করছে, যখন হিট করছে তখন এই ফাংশনটা রান হবে, এটা হলো বিষয়, ঠিক আছে? তাহলে এই ফাংশনের মধ্যে থেকে আমি ক্লায়েন্টকে একটা রেসপন্স দিব। তাহলে আমি কি করব? সিম্পলি রিটার্ন করে দিব একটা নতুন রেসপন্স, রিটার্ন নিউ রেসপন্স। এটা কিন্তু জাভাস্ক্রিপ্টের রেসপন্স, আর কিচ্ছু না। রেসপন্স কি করে দিলাম? হ্যালো ওয়ার্ল্ড। ধরে এখন দেখো ক্লায়েন্ট যখন ইএতে হিট করবে তখন সে হ্যালো ওয়ার্ল্ড দেখতে পারবে। এটা কিন্তু ব্যাক এন্ড, আসতেছে না কেন? রিটার্ন এক্সপোর্ট অ্যাসিং ফাংশন গেট, সব ঠিক আছে। তাহলে এটা রিলোড দিই, যেহেতু এটা ব্যাক এন্ড হিসেবে হয়ে গেছে। ও, কনফ্লিক্ট করতেছে। কেন কনফ্লিক্ট করতেছে? নেক্সট, আমি তো বললাম যে দুইটা যদি দিয়ে দাও একসাথে, এটা তো হয় না আসলে। একই জায়গায় একই ইউআরএল তো একসাথে ব্যাক এন্ড আর ফ্রন্ট এন্ড হয় না, এটা তুমিও জানো। এক ব্যাক এন্ড এর ইউআরএলটা কি হয়, ফ্রন্ট এন্ড থেকে আলাদা হবে। তাহলে তো এই ইউআরএল তো এখানে একটা পেজ ডট আছে, এর মধ্যে আবার রাউট লিখছি, তাহলে এটা একটা হইলো না। এই জন্য আমরা করবো কি, একটু মানে একটু চালাকি করে আর একটা ফোল্ডারে নিয়ে যাবো, এপিআই ফোল্ডারে। তাহলে একটা এপিআই নামে রাউট তৈরি হলো, এর মধ্যে রাউট ডট টিএসএস কে ঢুকাই দিব, সহজ। এই, তাহলে দেখো আমার ইআইআর পেজ কিন্তু ঠিকই আসতেছে, কিন্তু আমরা যদি এপিআই স্ল্যাশ দিয়ে হিট করি তাহলে আমার এর রাউটে ঢুকবে, তাহলে এটা কিন্তু ব্যাক এন্ড। এখন দেখো ব্যাক এন্ড থেকে আসবে, এই যে হ্যালো ওয়ার্ল্ড, দেখছো? এই দেখো, এটা কিন্তু ব্যাক এন্ড, মনে রেখো, এটা কিন্তু ফ্রন্ট এন্ড না। তার মানে কোনো কারণে যদি তোমার এই ডাটাটা লাগে, এটা কিন্তু সার্ভার থেকে আসতেছে, এটা সবসময় সার্ভারে রান করবে, এটা কোনো সময় ক্লায়েন্টে রান করবে না, ঠিক আছে? এই এপিআই রাউট ডট টিএস এর মধ্যে যা লিখবা সবকিছু রান করবে মাস্ট কোথায়? সার্ভারে। তার মানে এটা সার্ভার থেকে আসতেছে এইটা, তাহলে এই ডাটাটাকে তুমি কিন্তু কোনো একটা জায়গায় কাজে লাগাতে পারো, ঠিক আছে? আচ্ছা, তাহলে এটা আমরা প্রথম দেখলাম রাউট ডট টিএসএস কি করে। আমরা যখন গেট একটা মেথড তৈরি করি ফাংশন, তখন আমরা ওই রাউটে যদি হিট করি তাহলে এই ফাংশনটা রান হবে, তার ভিতরে আমরা একটা রেসপন্সকে রিটার্ন করে দিব। সেই রেসপন্সটা এখানে আমরা দেখতে পাচ্ছি, এটা হচ্ছে নেক্সট এর ব্যাক এন্ড, ঠিক আছে?